বাবা এত লাইন পড়েছে, 2 ঘন্টা দিয়ে লাইন দিয়ে দাঁড়ানো আমার পক্ষে অসম্ভব। আমার কোমরের নাট বল্টু সব কেটে যাবে, কিন্তু কিছু তো একটা উপায় বার করতেই হবে। কি হলো? লাইন দিলে? এটা আমার লাইন দেয়া ছিল। কখন দিয়েছিলেন লাইন আপনি? আমি 2 ঘন্টা লাইন দিয়ে আছি, আপনি ছিলেন এতক্ষণ, হঠাৎ চলে এলেন। আমি ভোর 3টে থেকে লাইন দিয়ে আছি। প্রমাণ কোথায়? প্রমাণ এই দেখুন, দেখুন আমার এই চিরকুটটা ফেলে দিয়ে গেছে। আমি ভোর 3টে থেকে লাইন দিয়ে গেছি। আমি আগে সরু, আমি আগে দাঁড়াবো। তুই উঠেছিস একদম। তুই কোথাতে উঠে এসেছিস? তুই আগে বলছিস তোর বাপের জায়গা? হ্যাঁ, এটা আমার বাপের জায়গা। তো আমি আগে দাঁড়াবো। আমি আগে এসেছি। কোথা থেকে কে চলে এলো? কোথা থেকে আমি চলে এলো? ঘর থেকে কোথা থেকে চলে এলো? কি বলে লাগিয়ে আছি? আমার নেই হ্যালো গাইস, আজকে তো তোমরা জানো শিবরাত্রি। তো আজকে আমি সকাল থেকে নির্জলা উপবাস করে আছি। আমি তো সেই ছোট বেলা থেকে শিবরাত্রি ব্রত করি, তো এবছরও করেছি। গাইস না কি আমার গলটা আবার ঘুঘু পাখির ডিম হয়ে গেছে। ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো। একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে শিবের মন্দিরে। বাপরে বাপ, গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। যাই আগে গলা। Oh no! हरामी हो बेटा। 10 মিনিট কথা বলে আমার গলাটা পুরো শুকিয়ে গেল। আমার শান্তি, রিফ্রেশ। বাবা আগে পেটটা পুজো করে নি, তারপর জল ঢালতে যাবো কেন? সেই তো জল ঢালতে গিয়ে 2 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। পেটটা পুজো করে নি। অমৃত। এবার তো জল ঢালা হোক না কেন? গাইস আমি চলে এসেছি জল ঢালতে। এবার তোমরা ব্লগটা দেখতে থাকো। এইভাবে ভিডিওটা কর। এই অ্যাঙ্গেলে যত সব আদিক খেতা। ভিডিওটা ঠিক করছিস তো? ঠিক আছে। সকালে না খেয়ে আছি, উনি এখন ভিডিও করতে এসেছেন। 2 ঘন্টা লাইন দিয়ে আছি, জল ঢালবো না, উনি এখন ভিডিও করছেন। এই শুনুন শুনুন, জল ঢালবো আমরা। কি করে? শুনুন শুনুন। মহাদেব, আমি তোমার পুজোতে কোনো ত্রুটি রাখিনি, সব কিছু নিখুঁতভাবে করেছি, কিন্তু তোমার কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে। জানো তো মহাদেব, যারা নেশা করে তাদেরকে আমার একদম পছন্দ নয়। মাথুরি তোমাকে আমি কিছু বলছি না, কিন্তু আমার নেশাখোরদেরকে একদম পছন্দ নয়। তো আমার যেন বর যেন নেশাখোর না হয়, না গাঁজাখোর, বিড়িখোর, মদখোর, কোনো কিছুই না হয়। আমার বর যেন খুব ভালো হয়। তোমার যা ভালো ভালো গুণ আছে সেই গুণগুলো থাকলেই হবে, শুধু নেশার গুণটা না থাকলেই হবে। প্লিজ মহাদেব, আমার এই কথাটা মাইন্ড করবেন না। বাট আমার একটা নেশামুক্তই বর চাই। হ্যালো বেবি, তুমি কোথায়? আমি তোমার কি করছো? আমলজা, তুমি জানো না আজকে শিবরাত্রি। আজকে আমি মহাদেবের মাথায় জল ঢালবো না, আমি তোমার মাথায় জল ঢালবো। তোমার মাথায় জল ঢেলে তবে আমি উপোস ভঙ্গ করবো। আমার মা কত করে খাইয়ে দিচ্ছিল, কিন্তু আমি খাইনি। আমি উপোস করে আছি সকাল থেকে। আজকে জানো আমার মাকে কত বাহানা দিতে হয়েছে, আমাকে কত প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, কিন্তু আজকে আমি উপোস ভঙ্গ করিনি। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। আজকে তোমার মাথায় জল ঢেলেই খাবো। তুমি একটু তাড়াতাড়ি বেরিয়ে এসো, তোমার মাথায় জল ঢালবো। ঠিক আছে, জানো আসছি। নো 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 নো। হে মহাদেব, এই টুকুন বাচ্চা 5-6 এ পড়ে, তারাও জোড়ায় ঘুরছে, আর আমি এত বড় দামড়ি মেয়ে হয়ে বিয়ের বয়স হয়ে গেল, কিন্তু আমার এখনো বয়ফ্রেন্ডই জুটলো না। বয়ফ্রেন্ড আমাকে দিতে হবে না, তুমি একটা বর খুঁজে দাও। সেরকম ভাবে তো কেরিয়ারটাও করতে পারলাম না, অন্তত একটা বর খুঁজে দাও যাতে বরের হাত ধরে প্যারিস, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড ঘুরতে পারি। প্রতি বছর এই দিনটা তোমার জন্য ব্রত করি। তুলি তোমার জন্য নয়, ওই ভালো একটা বর পাওয়ার জন্য ব্রত করি। আমার এই ছোট্ট ডিমান্ডটা ফুলফিল করে দাও।
পয়সাওয়ালা হ্যান্ডসাম সুন্দর যেন আমাকে প্রচুর প্রচুর ভালোবাসে। আর সেই জন্য যদিও আমি সিঙ্গেল চির সিঙ্গেলই রয়েই গেলাম। জয় মহাদেবের জয়। ফাইনালি 3 ঘন্টা ধরে মেকআপ করার পর এত করে আমার সাজটা কমপ্লিট হলো। আমাকে যেন সবার থেকে সুন্দর লাগে, সবাই যেন আমার দিকে তাকিয়ে থাকে। আজকে আমি হচ্ছে পার্বতী। যাই হোক, সিটটা কোথায় গেল কে জানে। এবার ভালো ভালো দেখে কটা রিল শুট করে নি আর ফটো শুট করে নি। ক্যামেরাটাকে সেট করে দিই।